নজর রাখবো এই মুহূর্তে মালদার দিকে, কেননা গরম চলে এসেছে আর এই সিজনে রসালো ফলের তালিকায় সর্বপ্রথমে থাকে মালদার আম। আর যে মালদার আম রীতিমতো ভারত জুড়েই নয়, একই সঙ্গে বলা যায় যে পৃথিবী জুড়েও বিখ্যাত রয়েছে এবং তার কদরও যথারীতি রয়েছে। তাই সেই জায়গা থেকে এই বছর কিন্তু অনুকূল আবহাওয়া থাকার কারণে এবার মালদায় আমের ফলনে ব্যাপক উৎপাদনের আশঙ্কা করছেন উদ্যান পালন দপ্তর, পাশাপাশি ব্যবসায়ীরা। চৈত্র মাস পড়লেও সেই তুলনায় এখনো পর্যন্ত মালদায় কোন রকম ঝড় বৃষ্টি অথবা শিলাবৃষ্টির মতন প্রাকৃতিক দুর্যোগ ঘটেনি। এই ক্ষেত্রে আমের ফলন বাড়ানোর জন্য অনেকটাই সুবিধা হয়ে গিয়েছে। তাই এখন থেকেই নতুন করে লাভের আশা করছেন মালদার আম চাষিরা। অবশ্য উদ্যান পালন দপ্তরের জেলা উপ অধিকর্তা সামন্ত লায়েক তিনি জানিয়েছেন, এবারের মালদায় অনুকূল আবহাওয়া থাকার কারণে ব্যাপক পরিমাণের আমের ফলন হয়েছে এবং তার সম্ভাবনা যথারীতি রয়েছে। এবছর প্রায় 4 থেকে 4.5 লক্ষ মেট্রিক টন আম উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলেও উদ্যান পালন দপ্তরের জেলার উপ অধিকর্তা তিনি জানিয়েছেন। কি বলছেন শুনুন। 24-25 আর্থিক বছরে যে শেষ হতে চলছে, এই বছরের আমের এলাকা 31,812 হেক্টর এবং গত বছর এই এলাকায় ছিল। এবার আমাদের এলাকাটা সম্প্রসারিত আরো যেটা হয় সেটা হচ্ছে জুন, জুলাই, আগস্ট, যে সময় আমরা প্ল্যান্টেশনটা করি এবং সরকারিভাবে যে এলাকাটা সম্প্রসারিত হয়, বিভিন্ন বিনামূল্যে যে চারাটা দেওয়া হয় সেটার মাধ্যমে, এবং চাষিরা নিজেরাও চারা লাগিয়ে তাদের সম্প্রসারণ করে। ফলন গত বছরের তুলনায় এই বছর আশা করছি অনেকটাই বেশি হবে, কারণ গত বছরের আবহাওয়ার তারতম্যের জন্য 2,20,000 মেট্রিক টনের মতো ফলন হয়েছিল। এবছর 3,50,000 মেট্রিক টন আশা করছি পেরিয়ে যাবে, যদি না কোনো কালবৈশাখী ঝড় বা কোনো শিলাবৃষ্টি দিয়ে ক্ষয়ক্ষতি হয়। এখনো পর্যন্ত যা আবহাওয়া, তাতে আমরা অনেকটাই আশাবাদী আছি। এই রিসেন্ট আজকের আবহাওয়াটা একটু হালকা ঝিরঝিরে বৃষ্টি হয়েছে, এটা খুব একটা বেশি ক্ষয়ক্ষতি হবে না। যদি এই ধরনের আবহাওয়াটা কয়েকদিন ধরে থেকে যায়, তাহলেই একটা ছত্রাকের উপদ্রব হওয়ার সম্ভাবনা বা পোকা মাকড়ের যে উপদ্রব, সেইটা মানে আবহাওয়াটা ওদের অনুকূল হয়ে যাওয়ার জন্য সেটার সম্ভাবনা দেখা দিতে পারে। যদি দেখা যায় যে আগামীকাল আবার রোদ উঠছে, তাহলে কিন্তু সেটা আরো ক্লিয়ার হয়ে যাবে, কোনো ক্ষয়ক্ষতি খুব একটা হবে বলে মনে হয় না। আপনারা শুনলেন ওনার বক্তব্য। অবশ্য উদ্যান পালন দপ্তর সূত্রে যা জানা গিয়েছে যে মালদা জেলায় এবছর 33,000 হেক্টর জমি জুড়ে আমের চাষ হয়েছে। মালদার প্রতিটি 15টি ব্লকের কম বেশি সব জায়গা জুড়ে আম উৎপাদন হয়ে থাকে। জুন মাসের প্রথম সপ্তাহ থেকে জাতের আম যেমন হিমসাগর, লক্ষণভোগ, আম্রপালি, জিলাপিগাড়া এবং গোপালভোগ পাড়ার কাজ শুরু হয়ে যাবে। ইতিমধ্যে বিভিন্ন বাগানগুলিতে আমের ফলন ধরতে শুরু করেছে। শুধুমাত্র পরিষ্কার জল দিয়ে চাষিরা স্প্রে করলেই এই অনুকূল আবহাওয়ার কারণে পোকামাকড় দমন করা সম্ভব হবে। তাই সেই জায়গা থেকে এই বছর যেহেতু ব্যাপক একটা ফলনের সম্ভাবনা রয়েছে, তাই সেক্ষেত্রে যদি আমগুলি বাজারমুখী হয়, তাহলে যদি দামটা কমানো হয়, তবে সর্ব অংশের মানুষ সেই আমের চাহিদা মেটাতে পারবেন বলেও কিন্তু আশাবাদী। এই নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।